নমস্কার বন্ধুরা, ঘরে ঘরে এই গরমের মধ্যে হালকা পাতলা ডালই খেতে ইচ্ছা করছে সবারই। সেই জন্য আমি বিউলির ডাল দিয়ে দুটো রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আজকে আমি বানিয়ে দেখাচ্ছি বিউলির ডাল দিয়ে একটা মাখা মাখা ডাল এবং বিউলির ডালের পকোড়া। দুটো পাত্রে 1.5 কাপ করে ডাল আমি ভিজিয়ে রেখেছি 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পর প্রেসার কুকারের ডালটাকে জল দিয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দিই। পকোড়া বানানোর জন্য একটা মিক্সারের মধ্যে বাকি যে ডালটা ছিল সেটাকে পিষে নিয়েছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে দিতে হবে, কিছুটা পরিমাণে রসুন দিতে হবে, মোটামুটি 5 থেকে 10টা। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমি সবসময় সিন্ধুক লবণ ব্যবহার করে থাকি, সিন্ধুক লবণ দিয়ে দিলাম। সাথে আমি দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো। একটা ছোট চামচ ইউজ করছি, ছোট চামচের হাফ চামচ মতন আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন গোটা জিরে, আর দিয়ে দেব হাফ চামচ মতন ভাজা জিরের গুঁড়ো। এটা ঘরে বানানো জিরের গুঁড়ো। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পকোড়াটা খেতে কিন্তু দারুণ লাগে, বিভিন্ন সময় খাওয়া যায় এবং কোনো রকম সমস্যা হয় না খেলে। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। একটু গাঢ় গাঢ়ই রাখবেন, যখন ডালটাকে বাটবেন খুব বেশি জল যেন না হয়, তাহলে কিন্তু নরম হয়ে যাবে, জলা জলা হয়ে যাবে এবং পকোড়াটা করার সময় কোনো রকম আকার নেবে না। আর একটু গাঢ়ত্ব থাকলে সুন্দর একটা আকার তৈরি হয়ে যাবে পকোড়াটা ভাজার সময়ে। এই পুরো ডালের মিশ্রণটাকে 1 ঘন্টার জন্য সাইডে রেখে দিয়ে অন্যান্য কাজ করে নিয়ে তারপরে একদম শেষে এটা ভেজে নেবেন এবং গরম গরম খাবেন। একটা ছাঁকনির ওপরে আমি ডাল বাটাটা নিয়ে মাঝখানটা একটুখানি সরিয়ে দিলাম, মানে একটুখানি গোল করে নিচ্ছি। তারপরে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। এই জন্যই বলছিলাম যতটা কম জল হবে তত সুন্দর একটা আকার নেবে। আমি একদমই জল কম দিয়েছিলাম, তারপরেও ভেজানো ডাল ছিল, সেটা থেকে হালকা একটু জল বেরিয়েছিল। সেই জন্য দেখুন বন্ধুরা, মনে হচ্ছে যেন আরেকটু গাঢ় হলে ভালো হতো, কিন্তু একদমই অসুবিধা হয়নি। যখন ভাজছিলাম খুব সুন্দরভাবে ছাঁকনি থেকে উঠে আসছিল ডালের বড়াগুলো। গরম তেলের মধ্যে ছাড়ার সাথে সাথে সুন্দর একটা গোলাকৃতি আকার নিচ্ছিল, আর মাঝখানটাও পুরো পরিষ্কার ডিজাইনটা বোঝা যাচ্ছে। একদম লালচে লালচে করে ভাজতে হবে, তাহলেই কিন্তু ক্রিস্পি হবে। প্রথম ভাজাটা আমি তুলে নিচ্ছি, পরেরগুলোকেও আস্তে আস্তে ভেজে তুলে নেব। আমি বাড়িতে বহুবার বানিয়েছি এই ক্রিস্পি বড়াগুলো, অনেক সুন্দর হয় খেতে। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এই গরমের মধ্যে একটা হালকা ডাল করে নিই চলুন। ডালটা করার জন্য নিতে হবে একটা বড় পেঁয়াজ, একটা বড় টমেটো, আর বেশ কিছুটা রসুন। দুটো রেসিপিতেই রসুন কিন্তু মাস্ট, রসুন ছাড়া বেশি কিছু আর লাগবে না। আজকের এই সিম্পল রান্নাগুলোতে আমি কিন্তু কাঁচা লঙ্কা আদা ব্যবহার করছি না। যাতে ছোট থেকে বড় সবাই খেতে পারে, সেই জন্যই লঙ্কাটাকে আজকে বাদ দিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি 2 চামচ মতন। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে একটা ফোড়নের জন্য শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিচ্ছি। 1 চামচ মতন গোটা জিরে দিয়ে দেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দেব, সাথে সব কিছুই দিয়ে দেব, সঙ্গে সঙ্গে আমরা টমেটোটা এবং রসুনটা দিয়ে দেব। রসুন কুচি কিন্তু ফ্লেভারটাকে বাড়িয়ে দেয়। 8 থেকে 10টা রসুন কুচি দিতে হবে, আর যদি তার থেকে একটু কম দিতে চান তাহলে 5-6টা রসুনের কোয়া দিয়ে দেবেন। থেতো করে কুচি করে তারপরে দিয়ে দেবেন, তাহলে খুব সুন্দর ফ্লেভার বেরিয়ে আসবে। আমরা এখন গরমের মধ্যে প্রত্যেক দিনই আম ডাল খেয়ে থাকছি। আম দিয়েও এটা কিন্তু করা যেতে পারে। আমি টমেটো ব্যবহার করেছি, এর মধ্যে একটু আম দিয়ে দিতে পারেন, তাহলেও কোনো অসুবিধা নেই, টেস্ট আরও বেড়ে যাবে।
সব কিছুকে তাড়াতাড়ি করে ভাজা ভাজা করে নিতে হবে। তার আগে একটুখানি নুন আর হলুদটা দিয়ে দিই। ছোটো চামচের 1 চামচ মতন হলুদ দিয়ে দেবো, সাথে নুনটা দিয়ে দেবো। তারপরে কম আঁচে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো, যাতে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এত গরমের মধ্যে রিচ খাবার খেতে যেমন ইচ্ছা করছে না, রিচ খাবার যারা বানাচ্ছে বা খাবার যারা বানাচ্ছে তাদেরও কিন্তু খুবই কষ্ট আগুনের পাশে দাঁড়াতে। যারা বাইরে বেরোচ্ছেন কাজ করার জন্য, অফিসে যাচ্ছেন, রোদ্দুরে বেরিয়ে যাদের কাজ করতে হচ্ছে, এবং যারা আগুনের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করে কাজ করছেন, সবাইকেই কিন্তু সতর্ক হয়ে থাকতে হবে, অনেক বেশি জল খেতে হবে। গাছপালা কেটে দেওয়ার জন্য অনেক অনেক ক্ষতি হয়ে গেছে আমাদের পুরো পৃথিবীরই। আমরা যখন ছোট ছিলাম এত টেম্পারেচার তো অনুভবই করতাম না। প্লাস যখন মে মাস আসতো কালবৈশাখী ঝড় বৃষ্টি শুরু হয়ে যেত। আর এখন দেখুন মে মাসটা আসতে চলেছে, জানি না বৃষ্টি শুরু হবে কি না। সেই জন্যই সবাইকে বলছি অনেক অনেক জল খান, শরবত খান, অনেক বেশি লিকুইড জিনিস খান, একটু ঠান্ডা খাওয়ার চেষ্টা করুন, ঠান্ডা থাকুন। বডিকে কোনোভাবেই ডিহাইড্রেট হতে দেবেন না। পেঁয়াজ, টমেটো, রসুনটা ভাজা হয়ে যাওয়ার পরে ডালটা দিয়ে দিয়েছি। ডালটা বেশ গাঢ় ছিল, সেই জন্য 1.5 কাপ মতন জল দিয়ে দিয়েছি। এই ডালটাকে আমি খুব বেশি গাঢ় করব না, একটু পাতলা রাখবো, সেই জন্য আর একটুখানি জল দিয়ে দিচ্ছি। নুনটা একটু চেক করে নিতে হবে, নুনটা ঠিক আছে নাকি। জলটা তো আরও একটু বাড়িয়েছি, দরকার পড়লে নুনটা একটু দিয়ে দিতে হবে। সামান্য একটু নুন লাগবে মনে হচ্ছে, আর একটু নুন দিয়ে দিচ্ছি। তারপরে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ভালো করে ফুটাতে দেবো। লো টু মিডিয়াম আছে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবেন। মোটামুটি 5 মিনিটের জন্য কম আঁচে ঢাকা দিয়ে দিচ্ছি। এই সময় একটু নুন জল খেয়ে নিলাম, অনেকক্ষণ আগুনের পাশে দাঁড়িয়ে থেকে কাজ করছিলাম এবং আমারও একটু মনে হচ্ছিল জলটা খাওয়ার দরকার আছে। গলাটা একদম শুকিয়ে গেছিলো। ঢাকনাটা তুলে নিয়ে একটু চেক করে নিচ্ছি রান্নাটা হয়ে গেছে নাকি। একদম হয়ে গেছে, ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, সব কিছুর সাথে ভালো করে মিশে গেছে। এই ডালটার একদম শেষে ধনেপাতা কিন্তু দিতেই হয়। এই সময় আমার কাছে ধনেপাতা না থাকায় আমি দিতে পারলাম না। আপনারা যখন বানাবেন তখন অবশ্যই একটু চেষ্টা করবেন ধনেপাতাটা ওপর থেকে ছড়িয়ে দিতে একদম শেষের দিকে। একটুখানি ঘি দিচ্ছি, খুব বেশি ঘি দিচ্ছি না, সামান্য একটু ঘি দিয়ে দিলাম, কারণ এটা বিউলির ডাল, একটু ঘি না দিলে টেস্ট হবে না। অনেকে অ্যাভয়েড করতে চান এই গরমের মধ্যে, আপনারা নাও দিতে পারেন না চাইলে। গ্যাসটাকে অফ করে দিয়ে ডালটাকে ঢাকা দিয়ে রাখছি। এবার একটু প্লেটিং করে নিতে হবে। একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি একটুখানি ভাত, একপাশে নিয়ে নিয়েছি বিউলির ডালের নতুন রেসিপিটা, সামান্য একটু নুন দিয়ে একটা ডিমের অমলেট করেছি, একটু স্যালাড রেখেছি, তার মধ্যে নিয়েছি পেঁয়াজ আর শসা, আর বিউলির ডালের পকোড়া।